নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আলুর ডাল রেসিপি। আলুর ডাল রেসিপি করার জন্য কিছুটা লোকাল আলু ধুয়ে ভালো করে বয়েল করে নিলাম। 3-4টা সিটি দেওয়ালাম আলুগুলোকে। এগুলো সোয়াবিন সাইজের আলু, সোয়াবিন আলু বলি আমি এগুলোকে। আর বয়েল করে খোসাগুলো ফেলে দিলাম। তারপরে আলুগুলো ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এটার উপরে সব মশলা দিয়ে দিলাম, যা যা লাগে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, চিনি, আদা বাটা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে তেজপাতা, গোটা জিরা, শুকনো লঙ্কা আর সামান্য হিং দিলাম ফোড়নে। দিয়ে এইটার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলা আলুগুলোকে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এগুলো সম্বাস দিয়ে এটা নাড়তে থাকবো অনবরত, কেননা আলুগুলো লোকাল আলুগুলো একটু দলা দলা, আঠা আঠা থাকে, দলা দলা হয়ে গিয়েছে। আর এমনি আলুগুলো বালু বালু থাকে, সেজন্য হয় না এরকম। আর দেখেন সম্বাসে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি আমি। একটু ঠান্ডা হয়ে গিয়েছে আলুগুলো ভাঙার পর, ঠান্ডা হয়ে আরও বেশি দলা দলা হয়ে গিয়েছে আলুগুলো। অনবরত হাতা দিয়ে আমি এগুলো ভেঙে দিচ্ছি অনবরত। খুবই ভালো লাগছে। আর এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। আগে আমার দিদি ওরা বানাতেন, দেখতাম ওদের ক্ষেতের আলু থাকতো, ওনারা যখন উঠিয়ে আনতেন এরকম আলু বয়েলে বসিয়ে দিয়ে দিতেন। তারপর এই আলু দিয়ে নানান ধরনের বিভিন্ন ধরনের রেসিপি করতেন। আলু ভাজা, আলু দিয়ে মাছ দিয়ে, এটার সাথে নানান রকম রেসিপি করতেন। খুবই ভালো লাগতো। ওরা সকাল সকাল দেখতাম অনেকগুলো আলু বয়েলে বসিয়ে দিয়ে দিতেন চুলার মধ্যে। অনেক আগের কথা বলছি আমি, এখনের না। এখন তো চুলাও নেই, এখন তো গ্যাস, হিটার এগুলোই ব্যবহার করে সবাই। আজ থেকে 25-20 বছর আগের কথা বলছি আমি। দেখেন কালারটাও সুন্দর লাগছে, অন্যান্য ডালের মতনই হয়ে গিয়েছে। মুগ ডাল, মসুর ডাল, রহল ডাল যেইভাবে কালার থাকে এইভাবে। আর এই রেসিপিটা খুবই সুন্দর, টেস্টি হয়েছে খেতে। আমার কর্তামশাই এটা দেখে বললেন আর কিছু নেব না, আমাকে এটাই দিয়ে দাও। এটা আমার ছেলেও বলল, খেয়ে মা ভীষণ সুন্দর হয়েছে, খেতে ভালো লাগলো। বড় ছেলে। হয়ে গিয়েছে আলুর ডাল রেসিপি। এখন নামিয়ে নিলাম। কেমন হলো আলুর ডাল রেসিপিটা বলবেন। বাই।